আমরা চলে যাচ্ছি, আপনারাই থাকেন। কোথায় যাচ্ছ তুমি? এত কিছু হওয়ার পর এই বাড়িতে থাকার প্রশ্নই আসে না। তোমার তো স্বামীর সংসার দরকার নেই, তুমি মানিয়েই থাকো। চলো। তুমি কেন চলে যাচ্ছ? এটা তোমার বাড়ি, তুমি এখানে থাকবা। দরকার হলে মা চলে যাবে, আমিও চলে যাব। আচ্ছা, আমাদের সংসারটা তো ভালোই চলছিল, সুখের একটা সংসার ছিল। তুমি যা যা চাইতে আমি সব কিছু করতাম, তুমি আমার কত খেয়াল রাখতে, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না। কিন্তু মা আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আছে। আমি জানি মা আমার ভালো চায়, আমার ভালোর জন্য সবকিছু করছে, কিন্তু আমাদের সংসার তো ঠিকঠাক চলছিল। এর মাঝখানে তোমার কথাতে অশান্তি আরো বেড়ে গেছে। যদি যেতেই হয়, মায়ের বাড়ি ছেড়ে চলছে। আমার ভাগ্যে হয়তো এটাই ছিল, সতীনের সংসার করতে হবে। আমার এটাতে কোনো সমস্যা নেই। রিফাত, তুমি প্লিজ যেও না। তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমার সাথে কথাই বলা যায় না। সবকিছুর মধ্যে তোমার মা এসে হাজির। স্বামী স্ত্রী সংসারের মধ্যে সিদ্ধান্তগুলো নিজেদের নিতে হয়, থার্ড পার্সন আসলে সেই সম্পর্ক টিকে না। আসলে আমি তোমাদের একটা ভুল ভাঙাতে চাই। তোমরা যেটা জানছো এতদিন সেটা ভুল। আমি বিয়ে করি নাই। রিমঝিম আমার বউ না, আমার ফ্রেন্ড। আম সরি আন্টি, ভাবি। ভাবে আমি আসলে ওর ছোট বাবা।